আসলে আমরা সবাই মারা যাবো সত্যি, কিন্তু এইভাবে মর্মান্তিক মৃত্যু আমরা কারোই কামনা করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সাংবাদিককে মারা হয়েছে শুধুমাত্র হত্যার উদ্দেশ্যে না, কিন্তু এটা একটা বার্তা দেওয়ার জন্য যে যারা ভবিষ্যতে অন্যায় প্রতিহত করতে যাবে তাদেরকেই এইভাবে হত্যা করা হবে। এটা কিন্তু সারা দেশের জন্য একটা অশনি সংকেত। প্রিয় উপস্থিতি, আমার পূর্ববর্তী বক্তাগণ যে বক্তব্য প্রদান করেছেন আমি সবার সাথে একমত পোষণ করে আমি শুধু আপনাদের মাধ্যমে শাসক শ্রেণীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, আর সেটি হচ্ছে 52 থেকে আদ্য পর্যন্ত যে বিপ্লব সংগঠিত হয়েছে অধিকারের স্বাধিকারের, সেখানে প্রত্যেকটি আন্দোলনে প্রত্যেকটি সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিল অগ্রগামী। কাজে আজও সাংবাদিকরা অবহেলিত থাকবে, সাংবাদিকরা বঞ্চিত হবে, সাংবাদিকরা হত্যা হবে, সেটা আমাদের কাম্য হতে পারে না, কাম্য হবে না। তাই আমি বলে দিতে চাই, আপনারা মনে রাখবেন, ইতিহাস কিন্তু স্মরণ করে দেয় যে সাংবাদিকের কলম ক্ষেপণাস্ত্রের চেয়েও বিষধর ভয়ঙ্কর। তাই বলতে চাই, এই কঠিন হত্যাকারীদের বিচারের যদি নিশ্চয়তা বিচারক বিন্দু না দিতে পারেন, তাহলে কিন্তু পূর্বের স্লোগান আবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ধ্বনিত হবে। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সব জনতা, সব জনতা, সব জনতা। সারা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা খুবই মারাত্মক, এটা অশনি সংকেত। সারা বাংলাদেশে যে সকল সাংবাদিকরা নিহত হয়েছেন অতীতে এবং এখনো যারা নির্যাতিত হয়েছে এবং হুমকির সম্মুখীন হয়েছে, সকল সাংবাদিককে নিরাপত্তার দাবি জানিয়েছি আমি, এবং সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হন। এখন আজকে তৈরি হত্যা হয়েছে, কালকে আমি হত্যা হবো, কালকে আপনি হত্যা হবেন, কাজে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমি আপনাদের মাধ্যমে আজকে সবাইকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো। আবদুজ্জামান তুহিনকে যারা নৃশংসভাবে খুন করেছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যারা এখনো গ্রেফতার হয়নি এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়, যাতে এই ঘটনার মাধ্যমে অন্য যারা দুষ্কৃতিকারী আছে তারা যেন সতর্ক হয়, সেই ব্যবস্থা এই সরকার করবে, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।